একদা সাদ্দাত তখন নবজাতক শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 দিন কিংবা 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে। মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত ও সাদ্দাতের মা দুজনই বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার জন্য তাদের কাছে কেউ নেই। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেড়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুটিকে সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন, হে আজরাইল, যাও ওই সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে কিছু না করে বাঘ শিশুটিকে দুধ পান করালো। এভাবে সেদিন অতিক্রম হয়ে গেল। পরের দিন একটি জেলে মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই বাচ্চাটির দিকে। দেখে তার মায়া হলো। লোকটি বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না বাচ্চাটি কার, এমন জায়গায় বাচ্চাটি কেমন করে বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের সন্তান। সে শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে এলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় রয়েছে? আমাদের উচিত এর মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দার জি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা গাছের নিচে বাচ্চাটি একা আছে, আশপাশে তার কেউ ছিল না, মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্য আপনার কাছে নিয়ে আসলাম। তখন সর্দার জি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম, আজ থেকে এই শিশুটিকে আমি লালন পালন করব। এভাবে শিশু সাদ্দাত বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 হলে অন্যান্য বাচ্চার সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল অনেক চালাক এবং ভীষণ সাহসী। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরকরণের জন্য সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন যেখানে যেত সুরমার খোঁজ করত। রাস্তা দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কইটার সন্ধান করলো। সেটি তুলে দেখলো একটি সুরমার কইটো। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকটি সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করে নেন, কারণ সুরমাতে ক্ষতিকর কিছু থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একটি সৈন্য বললেন, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি বাচ্চাটিকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি ভয় না পেয়ে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছু করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। তো বাচ্চাটি ভয় না পেয়ে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্র তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, হীরা, রূপা আরো সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাক নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে বলল, এসব কথা
এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন, কি হয়েছে তোমার? আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে আমার চোখে ব্যথা হচ্ছে, আমার চোখ ঝলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিতে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় ওই সুরমাতে ভেজাল মিশ্রিত রয়েছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত সুরমার কইটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা, আমি এমন একটি জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন একটি সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত হীরা, রূপা, স্বর্ণ দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যখনই স্বর্ণ, রূপা ও খাজানা দেখতে পারবে তখনই আমাদেরকে বলবে, আমরা তা উঠিয়ে নিব। এইভাবে 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল, এখন আমাদের সর্দার কে হবে? যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করেছে, তাই আমাদের সর্দার ওই যুবকটা হোক। এজন্য সবার অনুমতি নিয়ে এই যুবকটিকে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করতো না, এমনকি দেশের বাদশাকেও পরোয়া করতো না। এভাবে ঠিক কয়েক বছর পর তার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য দিয়ে দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করলো। এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদেরকে ডেকে বললেন, আমার ধন দৌলত, সম্পদ, সোনা, হীরা ও ঘোড়া, হাতি সহ কোনো জিনিসের অভাব নেই। আমার যেমন সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি খোদা হওয়ার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা উজির, নাজির, মন্ত্রী সকলেই একসাথে বললেন, নিশ্চয়, এত যার ধন দৌলত, দালান কোটা, হাতি ঘোড়া সবই তো আছে, তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণি মুক্ত হীরে, এত কর্মচারী, এত লোক সবই তো আছে, তাহলে তুমি খোদার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষ যেন গাছের পূজা ও পাথরের মূর্তির পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে। আসলে বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার সাহস কারো ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লেন। একটি স্থানে গিয়ে ঘোষণা করলো, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি কেউ এই হুকুম অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিসসালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দিন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিসসালাম বাদশার দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছো, তুমি নাকি খোদাই দাবি করেছো, তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর পথে ঈমান আনো। হযরত হুদ আলাইহিসসালামের সাহস দেখে রাজ দরবারে সবাই অবাক। যার ভয়ে দেশের কেউ কথা বলতে পারে না, সেখানে একজন দরবেশ কি তাকে উপদেশ দিচ্ছে? কে এই ব্যক্তি? তারা কেউ বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বললেন, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল, উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হুদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়াতে সুখী রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেশতে থাকতে দিবেন। এই কথা শোনার পর বাদশাহ সাদ্দাত বললেন, কি আমার থেকেও সুখী? হযরত হুদ আলাইহিসসালাম বললেন, নিশ্চয়, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন। দুনিয়া ছেড়ে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা, অপরন্ত সুখ। সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, খাবার যা দুনিয়ার খাবারের স্বাদের চেয়ে আলাদা। থাকবে মধু ও দুধের নহর। এসব শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল। রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগবি গল্প
অনেক শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ ভেস্ত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো ভেস্ত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। তা না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা কখনো পৃথিবীর মানুষ করতে পারে না। আর তখন অহংকার করে সাদ্দাত হেসে বলে, মূর্খরা এমন কথা বলে। আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি ভেস্ত বানিয়ে দেখিয়ে দিব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, মূর্খ বাদশাহ, তোমার এত বড় স্পর্ধা অহংকার কখনোই আল্লাহ তাআলা সহ্য করবেন না।